হ্যালো ভিউয়ার্স, আমি সুকুমার চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা স্কিল ডেভেলপমেন্টের উপর কোর্সগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা ফটোশপের চতুর্থ ক্লাসে ফটোশপের টুলসগুলো আমরা উপস্থাপন করছি সমস্ত। প্রথমেই বলে নিচ্ছি, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে প্রতিনিয়ত আমাদের কোর্সের সমস্ত টিউটোরিয়ালগুলো প্রথমে পেয়ে যান। তো আমরা সরাসরি ফটোশপে চলে যাচ্ছি। আমরা ফটোশপের যে টুলসগুলো নিয়ে আলোচনা করছি তা হলো ব্রাশ টুল এবং ক্লোন স্টেম টুল বা স্টেম টুল, দ্য হিস্ট্রি স্টেম টুল। তো প্রথমে আমরা ব্রাশ টুলে যাচ্ছি। ব্রাশ টুলে প্রেস করে দেখলাম এখানে 4টা টুল আছে, তার মধ্যে ব্রাশ টুলটা আমরা প্রথমে দেখব। ব্রাশ টুল চুজ করলাম। চুজ করার পরে টুল বারে উপরে টুল বার চেঞ্জ হয়ে গেছে, এখানে টুল বারের পাশে ক্লিক করলাম। এখানে আমাদের এখানে অনেকগুলো ব্রাশ রয়েছে। যে ব্রাশটা আপনার দরকারি মনে হচ্ছে সেই ব্রাশটা আপনি চুজ করবেন। এটা সলিড কালার আর এটা হচ্ছে বর্ডারটা একটু সফট হবে, সফট রাউন্ড অপাসিটি। তো আমরা এটা চুজ করলাম। চুজ করে আমরা এখানে আসলাম। তো মাউসটাকে বড় করা যায়, ক্লিক করলে প্রেস হবে, বড় করা যায়, ছোট করা যায়। আর আপনি এখানে কালার চুজ করবেন, চেঞ্জ করবেন। টুল বক্সে গিয়ে কালার চেঞ্জ করে দিলে কালার চেঞ্জ হবে। যে কালারটা দিতে চান সে কালারটা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা একটু বড় করে দিলাম। বড় করে ড্র করা যায় বা ছোট করেও ড্র করা যায়। একটু জুম করি। এখন এই যে অপশনটা, আপনি চাইলে ব্রাশ দিয়ে যে কোনো কিছু ড্র করতে পারেন। সলিড করলে সলিড দেখাবে, এখন একটু হালকা দেখাচ্ছে। তো আপনি চাইলে সলিড দিতে পারেন, এটা নিতে পারেন। ব্রাশটাকে ছোট করে নেন, তাহলে আপনার ড্র করতে সুবিধা হবে। ওকে, 21 বা যাই হোক, আপনি যে কোনো উইডিং কার্ড বা যে কোনো উইশিং কাজ কাজ করতে গেলে বা কার্ড করতে গেলে সেই কার্ডের ক্ষেত্রে আপনি ব্রাশটা ইউজ করতে পারেন। এখান থেকে যেটা প্রয়োজন সেটা আপনি চুজ করবেন। এখানে পেজ এরকমও আপনি ড্র করতে পারেন। প্রেস করে রাখলে এরকম হবে। অনেকগুলো স্টাইল আছে ব্রাশের, যেটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো ব্রাশ টুল, এই হলো ব্রাশ টুল। আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন। এটা আবার আসবে আপনার দুটি কালারের সংমিশ্রণ, ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। প্রেস করে ড্র্যাগ করলে হবে। তাহলে যে কোনো স্টাইলের ব্রাশ আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেটা দিয়ে একটা লোগো তৈরি করা যাবে বা একটা সিম্বল তৈরি করা যাবে, একটা লেখা লেখা যাবে, যেটা একটা নতুন ফন্টে রূপান্তরিত হবে। তো আর দেখাচ্ছে না, ব্রাশ টুল দিয়ে করা যায়। পেন্সিল টুলটাও সেম, তবে পেন্সিল টুলে একটু হালকা ছোট আসবে এবং পেন্সিল টুলটা পেন্সিলের মতোই মনে করতে পারেন। সলিড, কারণ পেন্সিল টুল তো সলিডই হবে, ওটার মতো হালকা হবে না। তাই এখানেও ওভাবে দেওয়া আছে। ঠিক আছে, তো ব্রাশের মতোই, তবে ব্রাশের মতো ওই অপাসিটি সিস্টেম ব্রাশের মতো ব্রাশ করা যাবে না। এখানে পেন্সিল টুলে সলিড ভাবে করতে হবে। আর কালার রিপ্লেসমেন্ট যেটা দেখা যাচ্ছে, তো সে তার জন্য একটা ছবি আমরা নিয়ে আসি। আমাদের ছবি যদি থাকে ডেস্কটপে দেখি আমরা একটা ছবি পাওয়া যায় কিনা, অথবা আমরা মাই কম্পিউটারে গিয়ে সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলে গিয়ে অ্যাডোবিতে গিয়ে অ্যাডোবি ফটোশপ CS5 স্যাম্পল বাকি ফাইলটা আমরা নিয়ে আসি। এটা আমাদের জন্য বেটার হবে, কমনের মধ্যে পাচ্ছি। তো আমি এখান থেকে এটাকে ওই যে টুলটা অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম, কালার রিপ্লেসমেন্ট টুল, বড় করে নিলাম। ঠিক আছে, আপনি চাইলে কালার চেঞ্জ করে দেন। আপনার যেটা কালার মনে হচ্ছে বেটার হবে সেটা নিতে পারেন, নিয়ে ওকে দেন অ্যাপ্লাই করুন। হালকা অ্যাপ্লাই হবে, কারণ পুরোপুরি অ্যাপ্লাই হবে না। এটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট। আগে ছিল কালার একটা, কিন্তু আমার অবজেক্টটা অর্থাৎ আমার যে ছবিটা ঠিক থাকবে, কালার পরিবর্তন হবে। ঠিক আছে, এটা হলো কালার রিপ্লেসমেন্ট টুল। কালার চেঞ্জ করে দিতে পারেন। তাহলে গেল এটা কালার রিপ্লেসমেন্ট। তারপর কালার মিক্সার বা মিক্সার ব্রাশ টুল। তো মিক্সার ব্রাশ টুলের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দুটি কালার আমরা অ্যাপ্লাই করে দেখি। তার আগে ব্রাশ টুল দিয়ে আমরা এটা যদি অ্যাপ্লাই করে দিই, একটু ব্রাশ টুল দিয়ে ড্র করে রাখি। এটাই দিলাম, ছোট করে নিচ্ছি।
প্রথমে এটা নিলাম, তারপর আপনি এটাকে উপরে নিয়ে গিয়ে এটাকে দুটি কালার হলো। তো দুটি কালার সংমিশ্রণ করতে চাইলে আপনি মিক্সার টুল, মিক্সার করতে পারতেছেন। জুম করুন, এই তাহলে দুটি কালারের মিশ্রণ হয়ে গেল। এটাই হচ্ছে কালার মিক্সার টুল। আর কালার মিক্সার দিয়ে আপনি আরও করা যায়, যেমন ছবি ক্ষেত্রে আপনি যদি ছবি থাকলে আমরা একটু দেখিয়ে দিতে পারতাম। আপনার ছবিতে যদি কিছু অংশ কম থাকে সেটা বাড়িয়ে দেয়া, সেটার ক্ষেত্রে কিন্তু কালার মিক্সার ব্রাশ কাজ করে থাকে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি এরপরে ক্লোন টুলে। তো ক্লোন টুল আমরা গত ক্লাসে দেখেছি। ক্লোন টুলের মাধ্যমে অল্টার দিয়ে এখান থেকে নেব, তারপর এখানে অ্যাপ্লাই করতে পারবো। ক্লোন টুলটা হলো একদম নকল তৈরি করা, এইখানে যা আছে হুবহু নকল হচ্ছে। এবং ক্লোন টুলটা যেহেতু গত ক্লাসে দেখিয়েছি আর দেখাচ্ছে না, প্যাটার্ন স্টেম টুলটা দেখিয়ে দিচ্ছি। প্যাটার্ন স্টেম টুলটার কাজ হলো, আমি একটু পূর্বের জায়গায় চলে যাচ্ছি। প্যাটার্ন স্টেম টুলের কাজ হলো যে একটা প্যাটার্ন তৈরি করা। যেমন এটা চুজ করলাম প্যাটার্ন স্টেম টুলটা, যে টুল বার থেকে এখানে চুজ করে দেখেন এখানে কিছু প্যাটার্ন আছে। তো এরকম একটা প্যাটার্ন আমরা তৈরি করবো, এখন আমরা দেখিয়ে দিচ্ছি। তো আমরা এইটুকু নিলাম, রেক্ট্যাঙ্গেল নিতে হবে। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম, মার্কি টুল দিয়ে এডিটে গেলাম, ডিফারেন্ট প্যাটার্নে ক্লিক করলাম। এখানে প্যাটার্ন 1 আসছে, আমি এটাকে ওকে দিয়ে দিলাম। তো আমি এখান থেকে ডিলিট করলাম, কন্ট্রোল ডি দিলাম, তারপরে এখানে আসলাম। এখানে এসে আমি প্যাটার্ন স্টেম টুলটা চুজ করলাম। চুজ করে টুলবার থেকে এখান থেকে আপনি যখন যাবেন, যে আপনি যে প্যাটার্ন স্টেম টুল দিয়ে যে একটা প্যাটার্ন তৈরি করছেন সেটা এখানে চলে আসছে। ডাবল ক্লিক করে এটাকে নেবেন, নেওয়ার পরে আপনি ওই প্যাটার্ন স্টেম টুলটা একটু বড় করবেন, বড় করে ড্র্যাগ করে দেখেন যে ওই প্যাটার্নটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এই যে প্যাটার্ন তৈরি হয়ে গেল। এটা বর্ডার তৈরি করা কোনো একটা ছবির বা চারপাশে একটা বর্ডারের মধ্যে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন, যে বর্ডার হিসেবে এই প্যাটার্ন, এটাকে বলা হয় প্যাটার্ন। তাহলে যত ধরনের প্যাটার্ন আছে সমস্ত প্যাটার্ন আপনি তৈরি করতে পারেন। এটা ছোট করে করতে পারেন, বড় করে করলাম বলে বড় আসছে। ঠিক আছে, তারপরে আমরা প্যাটার্ন স্টেম টুল আর দেখাচ্ছি না, এভাবে প্যাটার্ন স্টেমের কাজ করতে হয়। প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করলাম না, নর্মালি করে দেখালাম। আর হচ্ছে কি যে হিস্ট্রি ব্রাশ টুল। হিস্ট্রি ব্রাশ টুলটা হলো যে পূর্বের হিস্ট্রিতে যাওয়া, অর্থাৎ যদি আপনি কোনো একটা টুল দিয়ে কাজ করেছেন, এখানে কাজ করতে গিয়ে নষ্ট হয়ে গেছে অবজেক্টটা বা অন্য একটা অবজেক্টে পরিণত হয়ে গেছে, আপনি চাচ্ছেন যে পূর্বের অবস্থায় ফিরে যেতে, তাহলে হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে জাস্ট সিলেক্ট করে আপনি জাস্ট হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে ড্র্যাগ করবেন, দেখবেন যে পূর্বে যা ছিল তার অবস্থান ফিরিয়ে নিয়ে আসছে, অর্থাৎ নতুন কাজগুলোকে ডিলিট করে দিয়েছে। এটি হলো হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। আর আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের কাজ হচ্ছে যে জল ছাপ, গ্লাসে যেমন জল পড়লে যা হয় যেরকম দেখায় বাহিরের অংশ, আমরা সেরকম এফেক্ট তৈরি করবে। এটা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুলের কাজ, সরি আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। আর হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আপনি এটাকে আবার নর্মাল করতে পারেন। তো এই হলো টুলস, তিনটি টুলের আমি ব্যবহার দেখিয়ে দিলাম। পরবর্তী টুলগুলোতে আমরা পরবর্তী ক্লাসে অ্যাপ্লাই করব। তা আজকে এতটুকুই থাক, ভালো করে দেখবেন সমস্ত টিউটোরিয়ালগুলো, বারবার চেষ্টা করুন। থ্যাংক ইউ।